গুড মর্নিং ঢাকা। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের মধ্যকার ম্যাচ। Head is the call. হেড কল করা হয়েছে। And it is head. হেডই এসেছে। ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড টসে জিতেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন Feel fast. আগে লেজেন্ডস অফ রূপগঞ্জের প্লেইং 11 আমরা দেখতে পাচ্ছি সাহেব হাসান দলের ক্যাপ্টেন এবং তানজিদ তামিম ভালো ফর্মে রয়েছেন, সৌম্য সরকার, আফিফ হোসেন এবং একই সাথে আমরা প্লেইং 11 দেখতে পাচ্ছি ব্রাদার্স ইউনিয়ন মাইশুকুর রহমান রিয়াল দলের ক্যাপ্টেন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত আগে নিয়েছেন। তানভীর আহমেদ এবং শাফিন শরীফ সুপার সিক্স নিশ্চিত করার, অন্যদিকে রেলিগেশন লড়াইয়ে না যাবার অন দ্য মানি লেগ স্ট্যাম্পের উপরে ফ্লিক করেছেন তানজিদ তামিম। ক্যালো ম্যাচে একটা দারুণ শতক হাঁকিয়েছেন, আজকেও ভালো শুরু, এবার চালিয়েছেন, গ্যাপটা পাবেন প্রথম চার, এবারে একেবারে স্টাম্প উপরে দিলেন, ড্রিম ডেলিভারি অ্যাক্রস দ্য লাইন হিপ করেছিলেন তানজিদ তামিম, মিস করে গেছেন। তিনি নিঃসন্দেহে এই রিপ্লেটা দেখে অত্যন্ত হতাশ হবেন। টোটালি অ্যাক্রস দ্য লাইন। এবার লেগ স্ট্যাম্পের বাইরে জাস্ট এবারে অন দ্য আপ খেলেছেন সৌম্য সরকার। অবশেষে দারুণ এক শট, সুন্দর শট, কিন্তু স্লটে পেয়েছেন টু ফুল ওভার পিচড। ও দারুণ শট, ওপরে শেষ বল আবারও তুলে মেরেছেন, এবারে ফিল্ডার আছেন বাউন্ডারি লাইনের কাছে এবং আউট হয়ে গেলেন সাইফ হাসান। দ্বিতীয় উইকেটের পতন 52 রানে। আপনি একদম সঠিক বলেছেন, প্রেসার রয়েছে, এক বল পরে হলেও, দুই বল পরে হলেও, তাহলে কিন্তু এই শটটা হয়তো আমরা খেলতে দেখতাম না সাইফ হাসানকে। ডিপ স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেটটা কিন্তু ওভারের শুরু থেকেই সেখানে ছিল। এবার সুইপ করে দিয়েছেন, গ্যাপটা কি পাবেন? ইয়েস, গ্যাপ পেয়ে গেছেন। কিছুটা প্রেসার তো রিলিজ হয়েছে, এবারে কিন্তু দেখার মতো শট, ডিপ এক্সট্রা কাপ অঞ্চল দিয়ে বল চলে গেল। এবারে কিন্তু খেলেছেন, গ্যাপটাও পেয়েছেন। এবারে শর্ট অফ দ্য লেগ ডেলিভারি লিজেন্সকে, লুকিং কনফিডেন্ট বলছিলাম, এবারে কিন্তু ফিল্ডারের মাথার উপর দিয়ে নতুন ওভারে প্রথম বল সুইপ করেছেন, গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবেই। ওভারে পরের বল আলতো করে ব্যাটটা ছুঁয়ে দিয়ে ডিপ ফাইন লেগ দিয়ে গ্যাপটা পেয়ে গেছেন সৌম্য সরকার, নিজের 50টাও পূর্ণ করলেন। এবারে তুলে মেরেছেন মিড উইকেট রিজিয়নের ওপর দিয়ে, নতুন ওভারে প্রথম বল তুলে মেরেছেন আরো একবার। আরো একটা ভালো শট, আরো একটা বাউন্ডারি, কোনো উইকেট নাই তার নামের পাশে। এবারে সৌম্যের ব্যাটে বলে কানেকশনটা দারুণ। সৌম্য ওভারে পরের বল আরো একবার ব্যাট চালিয়েছেন, ফিল্ডার আছেন সেখানে, তবে বলের সাথে পেরে উঠবেন না। আরো এক ওভারে শেষ বল, এবারে সপাটে চালাতে চেয়েছিলেন, ব্যাটে বলে হয়নি, ব্যাটের বাইরের কানা ছুঁয়ে গেল উইকেট কিপারের গ্লাভসে। আম্পায়ার কিন্তু আঙুল তুলে দিয়েছেন এবং সৌম্য সরকার হি ওয়াজ লুকিং গুড, ওয়াজই বলতে হচ্ছে, কারণ সৌম্য সরকার তিনি আছেন প্যাভিলিয়নের পথে। সুন্দর শট, লেট কাট, দারুণ শট, ফ্যান্টাস্টিক হিট। কারণ লেংটা ওভার পিচ করবেন সেটা বুঝতে পেরেছিলেন। নেক্সট আপের উপর পিক আপ করেছিলেন, কিন্তু ফিল্ডারটা সেখানে প্লেস করা ছিল। ইন্টেনশন ওয়াজ রাইট, আপনি যেমনটি বলছিলেন ফাইন লেগ উপরে ছিল, সো শট ইনসাইড এজ, ব্যাকফুটে গিয়ে খেলেছেন, এমন না যে ভুল শট খেলেছেন। কেন জানি মনে হচ্ছে যে বটম হ্যান্ডটা একটু বেশি তিনি জোরে খেলতে চেয়েছেন। অ্যাক্সেলারেট করবেন, ও স্লটে পেয়েছেন, কিসেল অ্যাক্সেলারেশন অন্য কেউ করবে। ও সুন্দর শিফট অফ ওয়েট, লেট খেললেন, এবার স্লটে পেয়েছেন এবং টেনে মেরেছেন। ওয়ান বাউন্স ফর 4। নাইসলি ফ্লিকড অ্যাওয়ে, কবজির মোচড়ে দারুণ রান উঠে গেছে বোর্ডে। ও ক্যাচের সুযোগ, সহজ ছিল না কিন্তু সুযোগ ছিল। অন দ্য গ্রাউন্ড তুলে মেরেছেন, তবে এলিভেশনটা ঠিকঠাক হলেও হাইট পেয়েছে বলটা। দারুণ একটা ক্যাচ, একটু বেশি অ্যাটাকিং হতে গিয়ে উইকেটটা দিয়ে আসলেন ক্রুশাল সময়ে। আরো 10-11 ওভারের খেলা বাকি আছে, একটু বেশি তাড়াহুড়া করে ফেললেন আইচ মোলার। বিউটিফুল ক্যাচ ব্রাদার্স ইউনিয়ন। এবারে বিগ শট, লেগ স্ট্যাম্পের ওপরে জায়গায় দাঁড়িয়ে
চালক প্রান্ত থেকে এবারে কিন্তু তুলে মেরেছেন এবং বল চলে গেল সীমানার পায়ে। মিশুকে যদি টার্গেট করা যায়, বাট জাকের আলী অনেকের কিন্তু প্ল্যান ডিফারেন্ট। সামওয়ান রান আসে, আপনি কিন্তু 300 টার্গেট করতেই পারবেন। আবারও পুল করেছেন, আবারও 6-এর মার। when he hit, পরের বলে এবারে ব্যাটে বলে হয়েছে, ফিল্ডার আছেন বাউন্ডারি লাইনে, আউট হয়ে যেতে পারেন এবং ইয়েস আরো একটা উইকেটের পতন। বোলাররা স্পেশালি ইয়াসিন আরাফার কথা যদি বলি, খুব একটা ভালো কানেকশন হয়নি। ডাউন দ্য গ্রাউন্ডই খেলতে চেয়েছিলেন, তবে বিশাল লং অনে একটি এবারে কিন্তু ব্যাটে বলে হয়েছে, ফিল্ডার আছেন সেখানে, নাগাল পাবেন কিনা, না বল চলে গেছে। এবারে তুলে মেরেছেন, ব্যাটে বলে হয়েছে, অনেকটা হাইট পেয়েছে বল এবং আউট হয়ে গেলেন। এত বেশি উপরে উঠে গিয়েছিল, কারণ একটু ফ্রাস্ট্রেটেড ছিলেন, অনেক ডিপে গিয়েছিলেন শটটা খেলার জন্য। তবে ইন দি এন্ড একটা সিম্পল ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন জাকের আলী। অনেকটা স্টাম্পের বাইরে, আরো একটা উইকেটের পতন, স্ট্রেট টু দ্য ফিল্ডার। অনেক ছিলেন ক্রিজে, তবে ঠিক তার ডিসমিসালের পর থেকেই কিন্তু ছন্দটা হারিয়ে ফেলেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। আরো একটি উইকেট পেয়ে গেলেন। এবারে পরের বল, এটা লাকি বাউন্ডারি পেয়ে যাচ্ছেন ডিপ থার্ড ম্যান দিয়ে। এবারে ব্যাটে বলে হয়েছে, একটা এবং 2 রানের জন্য দৌড় শুরু করেছেন যতক্ষণ আইজ মোল্লা। 50 ওভারে খেলা শেষ হলো 277, 9 উইকেটে লেজেন্ডস অফ রূপগঞ্জ। দ্বিতীয় ইনিংস যখন শুরু হবে 278 রানের টার্গেটে ব্যাট করতে নামে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ এবং শাফিন শরীফ। মিশু খানিকটা খরুচে হলেও 3টি উইকেট নিতে সক্ষম। রয়েছে চ্যালেঞ্জ, ভালো একটা শুরু এনে দিতে হবে। ও পরেই সোজা হয়ে গেল, হালকা আবেদনও হয়েছে। লেংটা পুল ব্যাক করেছিলেন, সেটারই সুযোগ নিয়েছেন মাহফিজুল রবিন। দারুণ শট, সুন্দর শট। প্রথম শটটার পরই বাড়তি আত্মবিশ্বাস তো। ও গন, ব্রিলিয়েন্ট। জানালার ফাঁক দিয়ে বলটা ঢুকে গেছে ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে। বোল্ড, ওয়াও। মনে করেছেন যে ড্রাইভিং স্লটে আছে, ইট ওয়াজন্ট দেয়ার। ব্যাটটা চালিয়ে দিয়েছিলেন এবং অনেকখানি সামনে এগিয়ে এসেছে। উইকেট ডেলিভারি, আরেকটা উইকেট হতে পারে। আগুন তুলে দিয়েছেন শাফিন শরীফ। ব্যাক টু ব্যাক উইকেটস শরীফুলের জন্য। দারুণ বোলিং। জাস্ট লুক এট দ্য শেপ, ব্যাক ফুটে আঘাত করেছে মিজানের। বোলিং ডেলিভারি, হাওয়ায় ভাসছে বল, মিড অনের ফিল্ডারের পাশ দিয়ে চলে গেছে। চালিয়েছেন, রুম পেয়েছিলেন, ছুঁড়েছেন ব্যাট এবং বাউন্ডারিও পেয়ে যাবেন আইচ মোল্লা। সাহসী শট। এবার কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে একটা বিগ শট খেলবার চেষ্টা, তবে খুব ভালো শট। জায়গা মতো পেয়েছেন, সুন্দর শট হয়েছে, বাউন্ডারিতে চলে যাচ্ছে, চলেও গেছে। এবারে কিন্তু একটা ভালো বল পেয়েছিলেন মারার মতো এবং সেটাকে সুইপ করে দিয়েছেন। ওয়েল কানেক্টেড শট, এবার সুইপ করেছেন এবং গ্যাপটাও পেয়ে গেছেন বেশ ভালোভাবে। ইতিহাসটা খুব ভালো করে জানেন। এবার শট চালিয়েছেন, ব্যাট ডিপ পয়েন্টে। তানজিদ তামিম সেখানে ছিলেন, নিশ্চয়ই ফ্রাস্ট্রেটেড হবেন যে 47 রানে এসে আউট হয়ে যাচ্ছেন। এবারে কিন্তু লেট কাট করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত লেট কাট, বল চলে যাবে সীমানার দিকে। কোয়ালিটিটা দেখানো দরকার, যেটা এই মুহূর্তে দেখাচ্ছেন জাহিদুজ্জামান। ডাউন দ্য উইকেট এসে লং অনের উপর দিয়ে পারেনি ব্রাদার্স। আবারও বিগ শট ডাউন দ্য গ্রাউন্ড, এবারে আবারও তুলে মেরেছেন, ক্যাচের সম্ভাবনা। আউটস্ট্যান্ডিং ক্যাচ, আউটস্ট্যান্ডিং ক্যাচ। কফার লেংথ বল করবেন, ব্যাটারকে বাধ্য করবেন অন সাইডে খেলার জন্য, এবং ঠিক সেটিই করেছিলেন। টপেজ হয়েছে। আপনি যদি আউট হওয়ার পর তানজিম সাকিবের অ্যাগ্রেশনটা দেখেন, ব্যাটারকে তিনি বলেছেন তুমি প্যাভিলিয়নের দিকে চলে যাও। এবার শর্ট বল পুল করেছেন, ফিল্ডার আছেন দুজন ওই জায়গায়, তবে দুজনের বিগ শট ফুলার লেংথে সোজা ব্যাটে জাস্ট তুলে দিয়েছেন মাইশুকুর রহমান। বিগ শট গ্যাপে পড়েছে, লেগ স্ট্যাম্পে বাজে বল পানিশ করে দিয়েছেন মাহফিজুল রবিন।
Bold, clean bold. He is pumped up. Inform batter. মনে হচ্ছিল যে বল সোজা খেলবেন কিনা, তারপর শেষ মুহূর্তে মনে হলো যে না, আমি এটা অন সাইডে ঠেলে দিব, এবং লেংথটা এত ভালো জায়গায় উইকেটের খোঁজে বলছিলাম, এবং তাদের সর্বোচ্চ উইকেট টেকার আজকের দিনের আরো একটি উইকেট নিল ওরা। ইনসাইড আউট খেলার প্রচেষ্টা, ব্যাটের বাইরের কানায় লেগে। পরে বল ডাউন দ্য ট্র্যাকে এসে খেলেছেন মিড উইকেটের দিকে, কিছুটা সময় ইয়ারে ছিল এবং এবারে রান পাবেন এবং গ্যাপটা পেয়ে গেছেন। এবারে ডাউন দ্য ট্র্যাকে এসে কবজির মোচড়ে ঘুরিয়ে এবং ডিরেক্ট হতে উইকেট ভেঙে দিয়েছেন, আউট হয়ে যেতে পারেন। এটা সবচেয়ে ভালো দিক ছিল ফিল্ডারের ক্ষেত্রে। ওয়ান হ্যান্ডেড পিক আপ, শেখ মেহেদি ছিলেন ফিল্ডার, ডিরেক্ট হিট, অলোক কাপালি ইজ ওয়েল। শেখ মেহেদি ডাউন দ্য লেগ, ফিল্ডিংটা খুব একটা জুৎসই হলো না, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ ওর পরের বল এবারে তুলে মেরেছেন মাইশুকুর রিয়েল, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, ওভার দ্য টপ। নতুন ওভারের প্রথম বল ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে, এবারে স্লো ডেলিভারি, বিট হয়েছেন মাইশুকুর রহমান রিয়েল, আউট হয়ে গেলেন। বল গেল উইকেটে পেয়েছেন এবং ফাইফার শরীফুল 5টা উইকেট পেয়ে গেলেন। বলে লাইনে গিয়ে ব্যাটটা চালাতে পারেননি, কানাটা হালকা ছুঁয়ে গেল এবং উইকেট কিপার তৈরি ছিলেন বলটার জন্য। মনে হচ্ছে যেন শরীফুল এবং উইকেট কিপারের মধ্যে একটা এবারে বিগ শট সুমন খানের, এবারে একটু গতি কমিয়েছিলেন, ব্যাটসম্যানকে প্রলুব্ধ করেছেন বিগ শট খেলতে। লুকিং ফর হিজ 6th গুড শট বাই সুমন খান। আউট হয়ে যাবেন শরীফুলের নামের পাশে, শর্ট ডেলিভারি ছিল, ফুল করার চেষ্টা, বডি ব্যালেন্সটা ঠিক রাখতে পারেননি। ও লাকি জায়েদুল্লাহ, হি ইজ লাকি, লেগ স্টাম্পে তুলে দিয়েছেন সুমন খান, বল চলে যাচ্ছে সীমানার দিকে, এবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। কাটার মেরেছেন, লং অনে ফিল্ডার আছে, ও ঝড় বইছে, কারণ ওই ঝড়ের কারণে শেষ 2টা বল তার স্পেলের তিনি কমপ্লিট করতে পারেননি। 73 রান দিয়েছেন, 1 উইকেট নিয়েছেন। লিজেন্ডস অফ রূপগঞ্জ won by 10 runs in DLS method. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.